হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগত। প্রথমে যে সাইনোজেন প্লাস হচ্ছে আপনাদের মধ্যে যাদের মাজার ব্যথা বা ইত্যাদি সমস্যা ভুগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই সাইনোজেন প্লাসটি দিনে 2 বেলা করে খেতে হয়। তারপরে প্রিগাবেন 75, এটা হচ্ছে আপনার একটি ব্যথার ট্যাবলেট, প্রিগাবালেন গ্রুপের। যাদের দীর্ঘমেয়াদী মাজার ব্যথা ও বিভিন্ন হাঁটুর ব্যথা বা বিভিন্ন মাংসপেশির ব্যথা সমস্যা ভোগেন সেক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। দেখছেন ড্যানসেল শ্যাম্পু, এটা হচ্ছে একটি শ্যাম্পু আপনাদের মধ্যে যাদের মাথায় খুশকি বা চুলকানি জাতীয় সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা অত্যন্ত ভালো একটি শ্যাম্পু। আরও আছে দেখছেন আপনারা সিটোফার 210 mg, এটা হচ্ছে আয়রন ফেরিক অ্যাসিড। আপনাদের মধ্যে যারা গর্ভবতী বা ভালো কোন আয়রন খাবেন বা যাদের রক্ত স্বল্পতায় ভুগেন সেক্ষেত্রে ভালো কোন ট্যাবলেটটি খাবেন ভেবে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই সিটোভার ট্যাবলেটটি নিঃসন্দেহে খেতে পারেন। তবে দেখছেন ক্যাভিক সি প্লাস, আপনাদের মধ্যে যাদের দাঁতের সমস্যা বা দাঁতের শিরশিরানি ভাব ইত্যাদি সমস্যায় ভুগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত। এটা হচ্ছে আপনারা হাফ গ্লাস পানিতে একটি ট্যাবলেট গুলিয়ে খেতে হয়। এটা প্রতিদিন দুপুরবেলা করে খেতে হয়। যাদের সমস্যা তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা দাম আপনারা 200 টাকার মতো, যে কোনো ফার্মেসিতে গিয়ে এটা নিয়ে কিনে নিতে পারেন। তবে দেখছেন ফিক্সোকার্ট 50, এটা হচ্ছে আপনার অ্যামলোডিপিন এবং অ্যাটাইনল গ্রুপের একটি ট্যাবলেট। আপনাদের মধ্যে যে সকল রোগীদের হাই প্রেশার বা বিভিন্ন ধরনের প্রেশারের সমস্যা ভুগছেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা দিনে শুধু সন্ধ্যাবেলা করে খেতে হয়, প্রতিদিন রাতে একবার। মেকোলাজিন ট্যাবলেট, এটা হচ্ছে আপনার মিকোবিলামিন গ্রুপের। যাদের মাসল পেনের ব্যথা জাতীয় সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ভিটামিন হচ্ছে ভিটামিন B1, B2, B6। আপনাদের মতো যাদের রগের ব্যথা বা রগের ভিটামিন সমস্যা ভোগেন বা হাত পা রগ ঝিমঝিম করা ইত্যাদি সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। রাইনেক্স ড্রপ, এটা হচ্ছে নেজাল ড্রপ, যাদের সর্দি দীর্ঘদিন ধরে সর্দি সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় থাকে। মেরিন ক্যাল ডিএক্স হচ্ছে ক্যালসিয়াম D3। এটা হচ্ছে যাদের ক্যালসিয়ামের সমস্যা ভোগেন বা হাত পায়ের ব্যথা বা মাজার সমস্যা যাদের সমস্যা সেক্ষেত্রে এই মেরিনকেল DX ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটা খাওয়ার নিয়ম প্রতিদিন দুপুরবেলা করে। গাবা পেন 300, এটা হচ্ছে গাবা পেন্টিন গ্রুপের একটি ট্যাবলেট। যাদের দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। এটা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট। টেলমিডি 5+40, এটা হচ্ছে প্রেশারের ওষুধ। আমাদের মধ্যে যাদের হাই প্রেশার বা লো প্রেশার ইত্যাদি সমস্যা, সরি লো প্রেশার না, যাদের হাই প্রেশার সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা খুবই ভালো মানে একটি ট্যাবলেট। দেখছেন LGC-DX সিরাপ, এটা হচ্ছে আপনার গ্যাসের সিরাপ। আপনাদের মধ্যে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন সেক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এটা 2 চামচ করে দিনে 3 বেলা করেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই উন্নত মানের একটি সিরাপ এটা। তবে দেখছেন মাল্টোফার 1 গ্রাম, আপনাদের মধ্যে যে সকল রোগীদের রক্ত স্বল্পতা বা গর্ভাবস্থায় রক্তের পার্সেন্টেজ কমে যায় সেক্ষেত্রে আপনারা এই মাল্টোফার 1 গ্রামটি নিতে পারেন। এটা সর্বোচ্চ নেওয়ার ডোজ হচ্ছে 3টা। প্রতি মাসে ফুটতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা দীর্ঘমেয়াদী চুলকানি জাতীয় সমস্যা ভোগে বা অ্যালার্জি, চুলকানি, দাউদ ইত্যাদি সমস্যা ভোগেন সেক্ষেত্রে আপনারা দেখছেন ডার্মামিক্স ক্রিম। এটা অত্যন্ত কার্যকরী একটি ক্রিম। যাদের সমস্যা দীর্ঘদিন ধরে দাউদ ভালো হয় না সেক্ষেত্রে এই মলমটি ইউজ করা হয়ে থাকে। এটার নিয়ম হচ্ছে দিনে 2 বেলা করে, সকালে এবং রাত্রে। এবং গায়ে সাবান ব্যবহার দেওয়া যাবে না। মক্সকুইন 400, এটা হচ্ছে মক্সিফ্লক্সাসিন গ্রুপের একটি ট্যাবলেট। এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক একটি ট্যাবলেট। যাদের অ্যান্টিবায়োটিক খেতে চান সেক্ষেত্রে আপনারা এটা ডাক্তারের পরামর্শে খেতে পারেন। ভ্যালেক্সিয়ার 500, আপনাদের মতো যাদের ব্রেনের সমস্যা ইত্যাদি সমস্যা ভোগেন সেক্ষেত্রে এই ভ্যালেক্সিয়ার 500 ট্যাবলেটটি ব্যবহার করা হয় থাকে। এটাও আপনার ডাক্তারের সাজেশন নিয়ে খেতে হয়। ফিক্সোকার্ট 25, এটা হচ্ছে আপনার লো পাওয়ারের একটি প্রেশারের ওষুধ। যাদের হালকা প্রেশারের সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখছেন পিউরিসাল সিরাপের কার্যকারিতা হচ্ছে আপনার বাচ্চাদের সর্দি কাশি বুকের মধ্যে ঘর ঘর করা এবং যাদের বাচ্চাদের বুক জাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই পিউরিসাল সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনার 1 চামচ করে 2 বেলা করে খেতে হয়, বাচ্চার বয়স ভেদে এর ডোজ।
আরও দেখছেন পোজেসিক 500, এটা হচ্ছে আপনার ন্যাপরোক্সিন গ্রুপের একটি ট্যাবলেট। যাদের ব্যথার সমস্যা বা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। পোজেসিক 500 দিনে 2 বেলা করে খেতে হয়, সকালে এবং রাতে ভরা পেটে এর ডোজ। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।